নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আর কিছুদিন পরেই নতুন বছর 2025 আসতে চলেছে। নতুন বছর কেমন যাবে, কেমন হবে নতুন বছরের রাশিফল? মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের জানুয়ারি মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে? বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব 2025 সালের জানুয়ারি মাসে গ্রহের ট্রানজিট কি থাকছে, গ্রহের গোচর কি হচ্ছে, কোন রাশিতে বা কোনভাবে গ্রহের অবস্থান রয়েছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই। মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে রয়েছে নিচস্থ মঙ্গলের অবস্থান, চতুর্থে কেতু, ষষ্ঠে বুধ, সপ্তমে রবি, নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে শুক্র এবং শনির অবস্থান, দশমভাবে রয়েছে রাহুর অবস্থান এবং দ্বাদশভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান। 4 জানুয়ারি বুধ বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। 14 জানুয়ারি রবি ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। 21 জানুয়ারি মঙ্গল মিথুন রাশিতে বক্রী হয়ে যাবে। 24 জানুয়ারি বুধ ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। 28 জানুয়ারি শুক্র কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 2025 সালের জানুয়ারি মাসের যে রাশিফল বা গোচর ফল নিয়ে আলোচনা করতে চলেছি, এই রাশিফল বা গোচর ফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে, এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার জানা নেই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে, কি ভাগ্য নিয়ে আপনি জন্মেছেন। এটা একটা জেনারেল প্রেডিকশান। আপনাদের জীবনচর্যাতে যদি কোথাও বাধা হয়ে থাকে, অসুবিধা হয়ে থাকে, আর্থিক সমস্যা আপনারা ভোগ করে থাকেন, তাহলে আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন। আমাকেও দেখাতে পারেন, বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন। তো যাই হোক, আলোচনা শুরু করি। 2025 সালের জানুয়ারি মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। মিথুন রাশির অধিপতি বুধ, বুধ ষষ্ঠভাবে অবস্থান করছে। 4 জানুয়ারি বুধ ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করবে। 4 জানুয়ারির পর থেকে বুধ ভালো ফল দেবে, তার কারণ বুধ তখন কেন্দ্রে চলে যাবে। 4 জানুয়ারি পর্যন্ত স্কিনের সমস্যা, অ্যালার্জির সমস্যা, ইনফেকশনের কোনো সমস্যা আসতে পারে, মাইগ্রেনের সমস্যা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। জানুয়ারি মাসের প্রথম 4 দিন অর্থাৎ 1 থেকে 4 জানুয়ারি পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে একটু বিশেষ ধ্যান রাখবেন। 4 জানুয়ারির পর থেকে 31 জানুয়ারি পর্যন্ত শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে। শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কিন্তু কোনো কারণ নেই। রাশির অধিপতি অশুভ থাকার জন্য ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু একটু কম থাকবে। ওই প্রথমের দিকে 1 থেকে 4 জানুয়ারি 5 জানুয়ারি পর্যন্ত শরীর স্বাস্থ্য একটু খারাপ থাকতে পারে। ওই সময়টায় শরীর স্বাস্থ্যের দিকে একটু সতর্ক থাকবেন। এরপর আসবো বিদ্যাভাব কেমন হচ্ছে। জানুয়ারি মাসে যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা রয়েছেন শিক্ষার্থী, তাদের বিদ্যাভাব কতটা শুভ হবে চলুন জেনে নিই। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে। চতুর্থপতি বুধ ষষ্ঠভাবে অবস্থান করছে। বুধ 4 জানুয়ারি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। 24 জানুয়ারি ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। ষষ্ঠভাবে বুধের ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। দেবগুরু বৃহস্পতি আমাদের কি দেয়? জ্ঞান, বিদ্যা, প্রজ্ঞা, এগুলো সব দেবগুরু বৃহস্পতি আমাদেরকে দিয়ে থাকেন। দেবগুরু বৃহস্পতি বিদ্যার কারক গ্রহ এবং বুধ বুদ্ধিমত্তার কারক গ্রহ। সুতরাং পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের। 23 জানুয়ারি পর্যন্ত মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে কোনো কথা হবে না, পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে। 24 জানুয়ারির পর থেকে পড়াশোনাতে একটু সমস্যা আসতে পারে, মানসিক অস্থিরতা আসবে, অনেকক্ষণ ধরে পড়তে ইচ্ছা করবে না, মানসিক বিভ্রান্তি শুরু হবে, মন উড়ু উড়ু হয়ে যাবে, কনসেন্ট্রেশন দিয়ে আপনাকে
এই সময় পড়াশোনা করতে হবে, মনকে ট্রেন করতে হবে, জোর করে পড়তে বসতে হবে, পড়াশোনাতে আগ্রহ জাগাতে হবে 24 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত। এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীর পড়াশোনা কতটা ভালো হবে, যেটা দেখা হয় পঞ্চম ভাব থেকে। তো পঞ্চমপতি শুক্র নবম ভাবে অবস্থান করছে নবমপতি শনির সঙ্গে। শুক্র 28 জানুয়ারি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। জানুয়ারি মাস শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভালো সময়। জানুয়ারি মাসে যাদের এক্সাম রয়েছে, যারা কম্পিটিটিভ কোনো এক্সাম দেবেন, যদি কোনো পরীক্ষা থেকে থাকে সেই পরীক্ষাও কিন্তু ভালো হবে, পরীক্ষার রেজাল্টও কিন্তু অত্যন্ত শুভ হবে। শুক্র 28 তারিখ উচ্চস্থ হয়ে যাচ্ছে, 28 তারিখের পর পড়াশোনা কিন্তু আরও ভালো হবে। মোদ্দা কথা, জানুয়ারি মাসে পড়াশোনা কিন্তু বেশ ভালো হচ্ছে। মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন এবং মাধ্যমিক পরবর্তী লেভেলের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তাদের পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে। পড়াশোনা নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই। এরপর আসবো প্রেম ভাগ্য। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা যারা প্রেম করছেন, প্রেম ভাগ্য কতটা সাপোর্টিভ হবে দেখা হয় পঞ্চম ভাব থেকে। তো 4 জানুয়ারির পর থেকে প্রেম ভাগ্য কিন্তু বেশ ভালো হবে। ফিলিংস, রোম্যান্স, অ্যাটাচমেন্ট এগুলো সবই কিন্তু ভালো থাকবে। 16 জানুয়ারির পর থেকে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ডোমিনেট করতে পারে, আপনিও কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকার উপরে একটু ডোমিনেটিং অ্যাটিটিউড দেখাতে পারেন। এই জায়গাটায় বিশেষভাবে সতর্ক থাকতে হবে আপনাদেরকে। বুধ কেন্দ্রে চলে আসলে আপনি নিজের ভুল নিজে বুঝতে পারবেন। বুধ কেন্দ্রে এবং শুক্র ত্রিকোণে চলে আসবে। প্রেম ভাগ্য কিন্তু ভালো রয়েছে, শুধুমাত্র একটু সতর্ক থাকতে হবে আপনাদেরকে। রোম্যান্স, ফিলিংস, অ্যাটাচমেন্ট এগুলো কিন্তু 2025 সালের জানুয়ারি মাসে প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু ভালো রয়েছে, এগুলো সবই ঠিক থাকবে। শুধু আপনাকে একটু সমঝে চলতে হবে, বুঝে চলতে হবে। এরপর আসবো বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন কেমন যাবে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন। সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশ ভাবে অবস্থান করছে, সপ্তমে রয়েছে রবির অবস্থান। 15 জানুয়ারি পর্যন্ত বিবাহিত জীবনে বিশেষভাবে আপনাদেরকে ধ্যান দিতে হবে, কারণ 15 জানুয়ারির আগে বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। 14 জানুয়ারি রবি সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবে। 13 জানুয়ারি পর্যন্ত আপনার লাইফ পার্টনারের মধ্যে রাগ জেদের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে। লাইফ পার্টনারের ওপর আপনার নিজস্ব কোনো মতামত চাপিয়ে দিতে যাবেন না, এবং আপনার লাইফ পার্টনারের কিছু না কিছু শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। বৃহস্পতির দ্বাদশভাবে অবস্থানের জন্য কিন্তু আপনার লাইফ পার্টনারের গ্যাস অ্যাসিডিটির সমস্যা, লিভারের মধ্যে কোনো সমস্যা, খাবার হজম না হওয়া, ইনডাইজেশন, ফ্যাট ইনক্রিজ হয়ে যাওয়া, যাদের একটু ভারী চেহারা রয়েছে তাদের ফ্যাট কিন্তু ইনক্রিজ হতে পারে। যাদের বিবাহিত জীবনে প্রচুর অশান্তি হয়, ঝামেলা হয়, ঝগড়া হয়, তাদের বিবাহিত জীবনে কিন্তু ঝামেলা, অশান্তি, ঝগড়া এগুলো কিন্তু হবার প্রবল সম্ভাবনা রয়েছে বেশি করে। তো 14 জানুয়ারি পর্যন্ত বিবাহিত জীবনে কিন্তু বিশেষভাবে ধ্যান দিতে হবে। আর যাদের বিবাহিত জীবন ভালো রয়েছে, টুকটাক ছোটোখাটো কথা কাটাকাটি হয়, তাদের বিবাহিত জীবন নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই। এরপর আসবো ভাগ্যভাব কতটা সাপোর্ট দিচ্ছে, ভাগ্য কতটা ভালো হবে 2025 সালের জানুয়ারি মাসে। নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য। তো নবমপতি শনি নবমভাবে অবস্থান করছে, ভাগ্য কিন্তু অত্যন্ত শুভ রয়েছে জানুয়ারি মাসে 2025 সালে। শনির সঙ্গে শুক্রের সহাবস্থান, শুক্র পঞ্চমপতি এবং দ্বাদশপতি, শুক্র শনির রাজযোগ তৈরি হচ্ছে। বড় কোনো সিদ্ধান্ত জানুয়ারি মাসে নিতে পারেন, বড় কোনো জায়গাতে অর্থ ইনভেস্ট করতে পারেন, শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে পারেন, জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এগুলো কিনতে পারেন, বাড়িতে পূজা, যাগযজ্ঞ, অনুষ্ঠান, মাঙ্গলিক কর্ম এগুলো সব কিন্তু করতে পারেন। জানুয়ারি মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু সাপোর্টিভ হচ্ছে, ভাগ্যলক্ষ্মী সহায় হচ্ছে। যারা এতদিন ভাগ্যের সাপোর্ট পাননি, কোনো কিছু করার জন্য চেষ্টা করেছেন, বাধা এসছে, সেই বাধা কিন্তু কেটে যাচ্ছে। 2025 সালের জানুয়ারি মাস মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু শুভ হতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সালে শনির 7.5 শুরু হবে না এবং শনির ঢাইয়াও কিন্তু শুরু হবে না। 2025 সাল মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো যাবে। এরপর আসবো কর্মক্ষেত্র, কেরিয়ার ভাগ্য কতটা ভালো হচ্ছে 2025 সালের জানুয়ারি মাসে।
দশম ভাব থেকে দেখা হয় কর্ম। তো দশমপতি বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে এবং দশমভাবে অবস্থান করছে রাহু। 18ই মে পর্যন্ত রাহু কিন্তু দশমভাবেই অবস্থান করে থাকবে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের এতদিন যাদের কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি, আগামী 3 মাসের মধ্যে কর্মক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন আসবে। পদ পরিবর্তন, সাকসেস, সফলতা এগুলো কিন্তু আসতে চলেছে রাহুর কৃপায়। রাহু কিন্তু পরিবর্তনের কারক গ্রহ। রাহু কর্মক্ষেত্রে আপনাকে বুদ্ধি দিয়েছে, চতুরতা দিয়েছে, কর্ম কম করে কিভাবে বেনিফিট পাওয়া যায় সেই বুদ্ধি আপনাকে রাহু কিন্তু এতদিন দিয়েছে। যাদের কর্মক্ষেত্রে সফলতা আসেনি, উন্নতি আসেনি, চেয়ার চেঞ্জ হয়নি, পদ পরিবর্তন হয়নি, তাদের কিন্তু আগামী 3 মাসের মধ্যে পদ পরিবর্তন, সফলতা এগুলো কর্মক্ষেত্রে কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গোচর কিন্তু তাই দেখাচ্ছে। এই রাহুই কিন্তু আপনাকে মাঝে মাঝে কর্মক্ষেত্রে আপনার কর্ম নিয়ে কনফিউশন তৈরি করিয়েছে, বিভ্রান্তি তৈরি করিয়েছে। তবুও এই রাহু কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভফল নিয়ে এসেছে এবং আগামী 3 মাস কিন্তু শুভফল নিয়ে আসবে। তো 18ই মে পর্যন্ত কর্মক্ষেত্রে পরিবর্তন হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। যারা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা কোনো জব পাননি, বেকার রয়েছেন, তাদের নতুন কর্মলাভের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। 18ই মের মধ্যে নতুন কর্মলাভের সম্ভাবনা 2025 সালের 18ই মের মধ্যে। যারা এমএনসি কোম্পানিতে চাকরি পেতে চাইছেন বা যারা এমএনসি কোম্পানিতে জব করেন তাদের জন্য কিন্তু সফলতা আসবে। বিদেশের সঙ্গে কানেকশন তৈরি হবে, বিদেশের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আগামী 2025 সাল অত্যন্ত ভালো সময়। রাহুই কিন্তু আপনাদের জীবনে পরিবর্তন নিয়ে আসবে। যারা বাড়ির বাইরে থেকে কিছু কাজ করতে চাইছেন, যারা বিদেশ যাত্রা করতে চাইছেন বা যারা বিদেশে সেটেল হতে চাইছেন, কর্মক্ষেত্রে প্রমোশন চাইছেন, তাদেরও কিন্তু আগামী দিনে প্রমোশন আসবে। এরপর আসবো ব্যবসা। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভাগ্য কতটা শুভ যাবে 2025 সালের জানুয়ারি মাসে। ব্যবসা ক্ষেত্র 5 জানুয়ারির পর থেকে কিন্তু ভালো হবে, অর্থাৎ 5ই জানুয়ারির পর থেকে ব্যবসা ভাগ্য কিন্তু ভালো হচ্ছে। ডেলি ইনকাম বাড়বে, সেভিংসও কিন্তু হবে। আলটিমেট ভাগ্য কিন্তু অত্যন্ত শুভ হচ্ছে 2025 সালের জানুয়ারি মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের। এতদিন যাদের কোনো ইচ্ছা পূরণ হয়নি 2025 সালের জানুয়ারি মাসে ইচ্ছা পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ভাগ্য অত্যন্ত শুভ হচ্ছে। যে কোনো কাজ 2025 সালের জানুয়ারি মাসে কিন্তু শুরু করতে পারেন, টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন। নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন অথবা যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন, নতুন ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের জানুয়ারি মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।